السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: إن الدين عند الله الإسلام. فقال جل وعلا: ومن يبتغ غير الإسلام دينا فلا يقبل منه. فقال النبي صلى الله عليه وسلم: الدين يسر. الحمد لله, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘরে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে মানবতা বা ইনসানিয়ত সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা গত সপ্তাহে কথা জেনেছি যে ইসলামের যে শরীয়ত, এই শরীয়তের মূল বৈশিষ্ট্য পাঁচটি। একটি হলো এই শরীয়ত মানুষের জীবন রক্ষার কথা বলে। দ্বিতীয়ত, এই শরীয়ত মানুষের দ্বীনের হেফাজতের কথা বলে, দ্বীনের সংরক্ষণের কথা বলে। 3 নম্বরে মানুষের বুদ্ধির সংরক্ষণ, হিফজুল আকল। 4 নম্বরে হিফজুল মাল, মানুষের সম্পদের সুরক্ষার ব্যবস্থা শরীয়ত করে। 5 নম্বরে এ শরীয়ত হিফজুন নসল, মানুষের প্রজন্ম, মানব প্রজন্মকে সুরক্ষা করে। এই মৌলিক 5টি বিষয় হলো শরীয়তের মূল উদ্দেশ্য। এগুলোকে আমরা মানবতার দাবি হিসাবে উল্লেখ করতে পারি। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে ইসলাম সহজ, আদ-দীনু ইউসরুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন দ্বীন হলো সহজ। সহজ কিভাবে? আমরা বলেছিলাম যে শরীয়তের সমস্ত ইবাদত মানুষের স্বভাবের সাথে, মানুষের ক্যারেক্টারের সাথে, মানুষের নেচারের সঙ্গে, মানুষের ফিতরতের সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ একটা মানুষকে সারা জীবনে যে যে আচরণ করতে হয়, এটা মানুষের নেচারের সঙ্গে আচরণকেই আল্লাহ ইসলামী শরীয়ত বানিয়ে দিয়েছে। যেমন মানুষকে ঘুমাইতে হয়, ইসলাম ঘুমকে ইবাদত বানিয়ে দিয়েছে, যদি সে নবীর সুন্নত তরিকায় ঘুমায়। মানুষের যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে হয়, ইসলাম এটাকে বিবাহের মাধ্যমে ইবাদত বানিয়ে দিয়েছে। মানুষকে খাওয়া দাওয়া করতে হয়,
এই জন্য ইফতার খাওয়া, সেহরি খাওয়া, ঈদের দিন পানাহার করা, সারা বছর এমনিও খানা দানা করা এবং স্বামী কর্তৃক স্ত্রীর জন্য খাবারের সুব্যবস্থা করা, সন্তানের খাবারের সুব্যবস্থা করা, এটাও ইসলাম ইবাদত বানিয়ে দিয়েছে। এই জন্য ইসলাম সহজ। দ্বিতীয়ত হলো ইসলামী ইবাদতে এটার বিকল্প রয়েছে। অর্থাৎ আপনি ওযু করতে পারেন না, তায়াম্মুম করেন। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে নামাজ পড়েন। এটার বিকল্প ব্যবস্থা ইসলামে আছে। তৃতীয়ত হলো ইসলামী ইবাদতের মাঝে দীর্ঘ সময়ের সুযোগ আছে। এখনই করতে হবে এরকম নয়, বরং দীর্ঘ সময়ের সুযোগ ইসলাম আপনাকে দিবে। যেমন জোহরের নামাজের সময়ের ওয়াক্ত আরম্ভ হয়েছে হয়তো 12টায়, এখনই জোহর পড়তে হবে না, একদম আসরের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি জোহর পড়তে পারবেন। একই রকম ভাবে জাকাত ফরজ হয়েছে, সব জাকাত একসঙ্গে দিতে হবে না, এটা আস্তে আস্তে দিলেও হবে। রোজা ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, এখনই করতে হবে সেরকম না, পরে করলেও হবে। অর্থাৎ ইসলামে ইবাদতের মাঝে সময়ের সুযোগ রয়েছে, দীর্ঘসূত্রিতা রয়েছে। আমরা আরেকটি কথা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে হিউম্যানিটি বা মানবতা, ইসলাম মানুষের জীবন রক্ষার গুরুত্ব প্রদান করেছে এবং এই জীবন রক্ষার স্বার্থে ইসলাম আত্মহত্যাকে হারাম করেছে এবং জীবন রক্ষার স্বার্থে ইসলাম নেশাদ্রব্যকে হারাম করেছে। অর্থাৎ একটা মানুষের জীবন রক্ষার জন্য যা যা করণীয় ইসলাম এটার সুব্যবস্থা করেছে। যেমন জীবন রক্ষার জন্য যদি আপনাকে হারাম জিনিস খাইতে হয়, এমন ঔষধ যেটা হারাম জিনিস থেকে তৈরি, এমন ঔষধ খাওয়া জায়েজ আছে। জীবন রক্ষার জন্য পর্দার ব্যাঘাত করাটাও জায়েজ আছে। একজন মহিলা অসুস্থ হয়েছে, কোন মহিলা ডাক্তার নেই, পুরুষ ডাক্তার ছাড়া, তারা অপারেশন করতে হবে এবং যোগ্য ডাক্তার মহিলা পাওয়া যাচ্ছে না, আর এই অপারেশন না করলে মহিলা মারা যাবে, তাহলে পুরুষ ডাক্তার দিয়ে অপারেশন করা জায়েজ হবে। কারণ কি? তার জীবন রক্ষা করতে হবে। এই জন্য জীবন রক্ষার স্বার্থে শরীয়ত অনেক বিষয়কে সুযোগ দিয়েছে। এই জন্য ইসলামী মানবতার একটি মূল বৈশিষ্ট্য, শরীয়তের একটি মূল আকাঙ্ক্ষা, মূল উদ্দেশ্য হইল হিফজুন নফস, মানুষের জীবনের সুরক্ষা। এরকম ভাবে শরীয়তের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো হিফজুদ্দিন, দ্বীনের সুরক্ষা। এই জন্য কেন দ্বীনের সুরক্ষা জরুরি? দ্বীনের সুরক্ষা এজন্য জরুরি যে মানুষ যদি দ্বীনদার না হয়, তৌহিদবাদী না হয়, একত্ববাদী না হয়, তাহলে সে মানসিকভাবে বিপর্যস্ত হবে এবং সে আস্তে আস্তে জালেম হয়ে উঠবে। কারণ যে ব্যক্তির সামনে আখেরাতের বিশ্বাস নেই, যে ব্যক্তির সামনে আখেরাতে আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে এরকম কোন তার ধারণা নেই, এরকম বিশ্বাস নেই, সে তো দুনিয়াতে জুলুম করবেই। এই জন্য আখেরাতের কোন বিশ্বাসী কোন মানুষ পৃথিবীতে জুলুম করতে পারে না। এই জন্য জুলুমকে শিরিক বলা হয়েছে, শিরিককে জুলুম বলা হয়েছে। ইন্না শিরকা লা যুলমুন আযীম। এজন্য মানুষ যখন জুলুম করে সে যেন ওই মুহূর্তে আখেরাতের বিশ্বাস থেকে দূরে চলে যায়। এজন্য ইসলাম শরীয়তের মাকসাদের ভিতরে একটি মাকসাদ হলো হিফজুদ্দিন, দ্বীনের সুরক্ষা। কারণ দ্বীন যদি না থাকে, ইসলাম যদি না থাকে, তাহলে মানুষ মানবিকতা হারাবে, মানুষ মনুষ্যত্ব হারাবে, মানুষ ধীরে ধীরে পশুতে পরিণত হবে, মানুষ জালেমে পরিণত হবে। এই জন্য ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বীনের সুরক্ষা। কারণ দ্বীনের সুরক্ষা যদি না থাকে, ইসলামের সুরক্ষা যদি না থাকে, তাহলে মানুষ ধীরে ধীরে মুশরিক হবে, আখেরাতের বিশ্বাস উঠে যাবে এবং তখন মানুষ জালেম হবে।
এই জন্য ইসলাম মুরতাদ হওয়াকে মৃত্যুদণ্ডের উপযোগী ঘোষণা করেছে। অর্থাৎ ইসলাম গ্রহণ করার পরে কেউ যদি ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্ম অবলম্বন করে, ইসলাম তাকে মুরতাদ ঘোষণা করেছে। কারণ সে সত্য দিন বিমুখ হয়েছে এবং সত্য দিন বিমুখ হওয়ার কারণে পৃথিবীতে অনাচার, অবিচার, জুলুমের সে মাধ্যম হয়েছে। এই জন্য ইসলাম দ্বীনের সংরক্ষণের স্বার্থে মুরতাদ হওয়াকে মৃত্যুদণ্ড প্রাপ্ত হওয়ার যোগ্য ঘোষণা করেছে। হিফজুদ দ্বীনের স্বার্থে ইসলাম মাদ্রাসা প্রতিষ্ঠাকে আবশ্যক করেছে। কারণ যদি মাদ্রাসা না থাকে তাহলে দ্বীনের সুরক্ষা হবে না। এই জন্য সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠা করা এটা শরীয়তের একটি উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। কারণ শরীয়তের একটি উদ্দেশ্য হলো দ্বীনের সুরক্ষা, হিফজুদ্দিন, ইসলামের সুরক্ষা। আর ইসলামের সুরক্ষা এটা হবে মাদ্রাসার মাধ্যমে। একই রকম ভাবে ইসলামের সুরক্ষা হবে বই খাতা লেখার মাধ্যমে, তাফসীরের কিতাব, হাদিসের কিতাব, ফিকহের কিতাব, অর্থাৎ ইসলামী বইপত্র, ইসলামী পুস্তক রচনা করা, এটা শরীয়তের উদ্দেশ্য। কারণ ইসলামী বই পুস্তক রচনার মাধ্যমে দ্বীনের হেফাজত হয়। বড় দুঃখের কথা কি বলবো জানেন, মাওলানা সাদ সাহেব এই যে তবলিগ জামাতের যারকে কেন্দ্র করে আমাদের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে, ইনি কয়েকদিন আগে একটা বয়ান দিয়েছে। বয়ানের রেকর্ড আমার কাছে আছে। উনি বলছেন যে বই পুস্তক রচনা করে, কিতাবাদি রচনা করে ইসলামের দাওয়াতের কাজ হয় না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে উনি যে আলেম হয়েছে, উনি তো বইপত্র পড়েই আলেম হয়েছে। উনার বাপ দাদা যে আলেম হইলো, উনি তো বইপত্র পড়েই আলেম হয়েছে, বুখারী মুসলিম পড়ে আলেম হয়েছে। এই জন্য তবলিগ জামাতের যে মাওলানা সাদ সাহেবের আমরা বিরোধিতা করি, এটার মূল সংঘর্ষ ইসলামের সাথে। কত বড় বাতিল, কত বড় ভণ্ড হলে কথা বলতে পারে যে ইসলামের দাওয়াত বই পুস্তক রচনার মাধ্যমে সংরক্ষিত হবে না। উনি বলতেছে চিল্লাওয়ালা দাওয়াত ছাড়া বই পুস্তক রচনার মাধ্যমে দাওয়াতের কাজ হবে না। অথচ যদি বই পুস্তক না থাকে, ইসলামী লিটারেচার না থাকে, বুখারী মুসলিম, ইবনে কাসির, ইবনে মাজাহ এই সমস্ত কিতাব যদি না থাকে, তাফসীরের কিতাব না থাকে, তাহলে শরীয়তের বিধান সংরক্ষিত কিভাবে হবে? এই জন্য হিফজুদ্দিনের স্বার্থে, ইসলামের সুরক্ষার স্বার্থে মাদ্রাসা বানানোকে ইবাদত ঘোষণা করা হয়েছে। হিফজুদ্দিনের স্বার্থে বই পুস্তক রচনা করা, ইসলামী বই খাতা রচনা করা, এটা ইবাদত ঘোষণা করা হয়েছে। ইসলামের সুরক্ষার স্বার্থে মসজিদ নির্মাণ করা, এটা ইবাদত ঘোষণা করা হয়েছে। কারণ মসজিদ যদি না থাকে তাহলে মানুষ নামাজের জামাতে আসতে পারবে না। এই জন্য মসজিদ নির্মাণ করা শায়েরে ইসলাম। শায়েরে ইসলাম ইসলামের অনুভূতি চর্চার জায়গা। শায়ের বলা হয় শেরুন, আর একটা শাহরুন। শার মানে চুল, শেরুন মানে কবিতা। আরবি ভাষা খুব চমৎকার। শিনের উপর জবর দিলে হয় চুল, আর শিরের নিচে জের দিলে হয় কবিতা। কারণ চুলের ভিতরে অনুভূতি নাই, কিন্তু চুল টান দিলে অনুভূতি লাগে। ঠিক কবিতা আবৃত্তি করলে মানুষের অনুভূতি জাগ্রত হয়। এই জন্য কবিতার সঙ্গে শেরের সঙ্গে শায়ের সম্পর্ক আছে। এখান থেকে বলা হয় মাশার। শায়ের অর্থাৎ অনুভূতি জাগ্রত করে এমন জায়গা, এমন ঘটনা, এমন বিষয়, এমন বক্তব্য, এমন কিছু, তাকে শায়ের বলে। এই জন্য মুজদালেফাকে কোরআনুল কারিমে মাশার বলা হয়েছে। কারণ মানুষ সেখানে গেলে তৌহিদের চেতনা জাগ্রত হয়। সফা মারওয়াকে শায়ের বলা হয়েছে। ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। অর্থাৎ সফা মারওয়া পাহাড়ে গেলে মানুষের ভিতরে ঈমান জাগ্রত হয়, তৌহিদ জাগ্রত হয়, আল্লাহর প্রতি তাওয়াক্কুল জাগ্রত হয়, আল্লাহর কাছ থেকে নিতে হবে, আল্লাহর প্রতি আস্থা জাগ্রত হয়। এই জন্য মসজিদ এটা শায়ের, মাশার। মিনার করা, আজান দেওয়ার জন্য মিনার, উঁচু মিনার করা, এটা শায়ের, যাতে বোঝা যায় এটা মুসলমানদের ইবাদতের জায়গা। এই জন্য মুসলমানদের ইবাদতের জায়গার ডিজাইনের সঙ্গে হিন্দুদের
মন্দিরের ডিজাইন করা হারাম, জায়েজ নেই। এই জন্য ইসলামের স্থাপত্য শিল্প আলাদা নির্মিত হয়েছে। পৃথিবীতে মুসলিম স্থাপত্য শিল্প একটা আলাদা বিদ্যা হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীতে অন্য কোন ধর্মের মানুষের জন্য আলাদা কোন স্থাপত্য শিল্পের ব্যবস্থা নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন চাইনিজদের স্থাপত্য শিল্প এরকম, অর্থাৎ চাইনিজদের বাড়ি ঘর তৈরি করার ডিজাইন এরকম, জাপানিজদের স্থাপত্য শিল্প এরকম, কিন্তু বৌদ্ধ ধর্মের স্থাপত্য শিল্প সুসংগঠিত হয়নি যেভাবে সুসংগঠিত হয়েছে ইসলামী স্থাপত্য শিল্প। এই জন্য ইসলাম তার স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য মসজিদের ডিজাইনকে ভিন্ন করেছে, যাতে দেখলে বোঝা যায় এটা মন্দির নয়, এটা প্যাগোডা নয়, এটা গির্জা নয়, এটা মসজিদ, এটা আলাদা একটা ডিজাইন। এই যে ইসলামের এই স্বাতন্ত্র্য ডিজাইন, এটাকে সুরক্ষা করা জরুরি শরীয়তের সাথে। এই জন্য ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হিফজুদ্দিন, দ্বীনের সুরক্ষা। মনে রাখবেন, দ্বীনের সুরক্ষার জন্য সমস্ত বিষয়কে ইসলাম বৈধ করেছে। দ্বীনকে সুরক্ষা করতে হবে। অনেকে বলতে পারে নবীর যুগে তো এরকম মাদ্রাসা ছিল না, ঘন্টা পিটানো, ক্লাস অনুযায়ী পড়াশোনা হওয়া, তারপর এই ধরনের বই খাতা তো নবীর যুগে ছিল না, অতএব মাদ্রাসা করা বেদাত হবে। এ কথা সঠিক হবে না। কারণ ইসলাম কোন সময়ের সাথে সম্পৃক্ত ধর্ম নয়। মনে রাখবেন, ইসলাম কোন সমাজের সাথে সম্পৃক্ত ধর্ম নয়। ইসলাম একটা আদর্শ ভিত্তিক ধর্ম। যেহেতু এটা একটা আদর্শ ভিত্তিক ধর্ম, ফিলোসফিগত ধর্ম, এই জন্য এই আদর্শ যেখানে যেখানে রক্ষা করা যাবে, যেভাবে যেভাবে রক্ষা করা যাবে, ওটা ইসলাম অন্তর্ভুক্ত করে নিয়েছে। যেমন দোভাষী শেখা, অর্থাৎ দোভাষী হওয়া, একজন ট্রান্সলেটর হওয়া, ইসলাম এটাকে ইবাদত বানিয়ে দিয়েছে ইসলামের সাথে। বুখারী শরীফে আছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফতোয়া দিতেন। ইরান থেকে মানুষ আসতো, আব্দুল্লাহ বিন আব্বাসের কথা বুঝতে পারতো না, তিনি আরবিতে কথা বলতেন। তখন অন্য এক সাহাবী, তিনি ফার্সি জানতেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরবি বক্তব্য উনি ফার্সিতে অনুবাদ করে দিতেন, এবং বিনিময়ে আব্দুল্লাহ বিন আব্বাস তাকে মাসিক বেতন দিতেন। এই যে দোভাষীর কাজ করা, এটা হিফজুদ্দিন। দ্বীনের সুরক্ষার জন্য আপনাকে অন্য ভাষা শিখতে হবে। ইসলাম এটাকে বৈধ করে দিয়েছে, এটাকে ইবাদত বানিয়ে দিয়েছে। এই জন্য কেউ যদি ইংরেজি শিখে ইসলাম প্রচারের স্বার্থে, কেউ যদি জাপানিজ ভাষা শিখে ইসলাম প্রচারের স্বার্থে, সে সওয়াব পাবে। এই জন্য বিদেশি ভাষা শিখতে ইসলাম নিষেধ করেনি। বিদেশি ভাষায় কোরআনের তাফসীর লিখতে ইসলাম নিষেধ করেনি। এমনকি আপনি যদি হিন্দুদের ভাষা, এই যে সংস্কৃত ভাষা বা হিন্দি ভাষা, ওই ভাষাতেও কোরআনের তর্জমা করেন, সওয়াব হবে। আপনি হিব্রু ভাষাতে কোরআনের তর্জমা করেন, সওয়াব হবে। কোন ভাষার সাথে ইসলামের দুশ্মনী নাই, ইসলামের শত্রুতা নাই, কারণ সমস্ত ভাষার স্রষ্টাকে আল্লাহ পাক। বরং হাদিস শরীফে আছে, আল্লাহ যদি যে ভাষায় আল্লাহ নবী প্রেরণ করেন, ওই নবীকে আল্লাহ সেই ভাষাভাষীর উপযোগী কিতাব দান করেন। নবী যদি বাংলাদেশে আসতেন, তাহলে নবীর কিতাবটা বাংলায় হতো। নবী যদি আমেরিকাতে আসতেন, তাহলে নবীর কিতাবটা ইংরেজিতে হতো। আমার বোঝানোর উদ্দেশ্য হলো, হিফজুদ্দিন এটা শরীয়তের একটা মাকসাদ, শরীয়তের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, এবং এটা ইসলামী মানবিকতার একটি গুরুত্বপূর্ণ পিলার। সেটি হলো ইসলামের সংরক্ষণের জন্য যে যুগে, যে সমাজে যা করণীয় হতে পারে, সেটাই ইসলাম ইবাদত করে দিয়েছে। যেমন নবীর যুগে মাদ্রাসা ছিল না, কিন্তু এখন মাদ্রাসা আছে। এটা হিফজুদ্দিনের কারণে, দ্বীনের সংরক্ষণের কারণে। ভবিষ্যতে যদি সমাজ ব্যবস্থা এমন হয়ে যায় যে মানুষ রাত 12টা ছাড়া সময় পায় না, অর্থাৎ 12টা থেকে 3টা পর্যন্ত মানুষ ফ্রি, এছাড়া মানুষের আর সময় নেই, তখন ওলামায়ে কেরাম করবে কি, মাদ্রাসা শুরু করবে 12টা থেকে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, বয়স্কদের মাদ্রাসা করা, এটা ইসলাম ইবাদত বানিয়ে দিয়েছে। মহিলাদের মাদ্রাসা করা, কথার কথা। অর্থাৎ হিফজুদ্দিনের স্বার্থে, দ্বীনের সংরক্ষণের স্বার্থে যে পরিবেশে যেটা করা দরকার, সেই পরিবেশে সেটা করা ইসলাম অনুমোদন দিয়েছে এবং সওয়াবের কাজ বানিয়ে দিয়েছে।
যেহেতু ইসলাম কোন সমাজের সাথে সম্পৃক্ত ধর্ম নয়, ইসলাম কোন গোষ্ঠীর সাথে সম্পৃক্ত নয়, ইসলাম কোন সময়ের সাথে সম্পৃক্ত নয়, ইসলাম একটা আদর্শ। এই আদর্শ বাস্তবায়নের জন্য যে সমাজে যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ ইসলাম নিতে বৈধ করেছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আপনি নিত্য নতুন যে উদ্যোগ গ্রহণ করবেন এই উদ্যোগটা 1 নম্বরে দ্বীনের হেফাজতের স্বার্থে হতে হবে। 2 নম্বরে এটা কোরআন হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল থেকে কোনো না কোনো ভাবে ইঙ্গিত ইশারাগত ভাবে প্রমাণিত হতে হবে। অর্থাৎ আপনার মনে চাইলো যে এইভাবে কাজ করলে ইসলাম সংরক্ষণ হবে, আপনি সেটা করতে পারবেন না, ইচ্ছা করলে করতে পারবেন না। কেউ হয়তো চিন্তা করলো যে ইউনিভার্সিটিতে ইসলাম প্রচার করার জন্য দাড়ি রাখলে পরে মানুষে ব্যাকডেটেড মনে করে, অথবা আমি দাড়ি ক্লিন শেভ করে ইসলাম প্রচারের জন্য ভার্সিটিতে ভর্তি হব, এটা জায়েজ হবে না। কোন মহিলা যদি চিন্তা করে যে আমি ইসলাম প্রচারের স্বার্থে বেপরদা হয়ে নায়ক নায়িকাদের সাথে সম্পর্ক করে তাদেরকে ইসলামে ফিরে আনবো, জায়েজ হবে না। কারণ ইসলামের কিছু নীতিগত সিদ্ধান্ত রয়েছে যে বেপরদা হওয়া হারাম, দাড়ি কাটা হারাম। কেউ যদি চিন্তা করে যারা মদ খায় তাদেরকে ইসলামে ফিরে আনার জন্য আমিও তাদের সাথে বসে একটু মদ খাবো, এটা সময়ের চাহিদা, ধর্মকে রক্ষা করার জন্য একটু 2 ঢোক মদ খাইলাম, এটা জায়েজ হবে না। এই জন্য মাথায় রাখবেন, হিফজুদ্দিন ইসলামের সুসংরক্ষণের জন্য ব্যবস্থা নিতে পারবেন, কিন্তু এমন ব্যবস্থা নিতে পারবেন না যেটা শরীয়ত আপনাকে বাধা দেয়। একটা কথা মনে পড়লো, এই যে হিফজুদ্দিন বা মাকাসিদুশ শরিয়া, এটা একটা নতুন একটা আলোচ্য বিষয় হয়েছে ইসলামী পণ্ডিত মহলে। একবার এক ইসলামী ব্যাংকের একজন ম্যানেজার বলতেছেন যে হুজুর, আমরা আর ফেকা অত দেখি না, আমরা এখন মাকাসিদে শরিয়া দেখি, অর্থাৎ শরীয়তের উদ্দেশ্য কি এটা দেখে আমরা এখন ব্যাংকিং চালানো শুরু করে দিয়েছি। দেখেন, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আপনি শুধু মাকাসিদে শরিয়া বা শরীয়তের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে সামনে রাখলেন, কিন্তু মাসলা মাসাইলকে সামনে রাখলেন না, কোরআন হাদিসকে সামনে রাখলেন না, তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন, বিপদগামী হবেন। যেমন কিছু মানুষ মনে করে যে ইউনিভার্সিটি লেভেলে ইসলাম প্রচার করতে হবে, এজন্য আমি দাড়ি রাখবো না, কারণ যদি আমি দাড়ি রাখি তাহলে মানুষ আমার কথা শুনবে না, আমাকে ব্যাকডেটেড মনে করবে, অথবা আমাকে ইসলামপন্থী মনে করে আমাকে ভর্তিই নিবে না, অতএব বাদ দাও, আমি দাড়ি কেটে ভার্সিটি ভর্তি হব, জায়েজ হবে না। কেউ যদি মনে করে যে বড় বড় অফিসাররা, বড় বড় কোটিপতিরা তারা মদ খায়, ঢাকা ক্লাবে যায়, বিভিন্ন ক্লাব করে, তো ওদের সঙ্গে আমি মিশে তাদেরকে ইসলামের পথে আনবো, এই জন্য তাদের সঙ্গ ধরে মাঝে মাঝে 2-1 বিয়ার খাইলাম, 2-1 গ্লাস মদ খাইলাম, এটা ইসলামের স্বার্থে করলাম, জায়েজ হবে না। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে হিফজুদ্দিন, দ্বীন সংরক্ষণ ইসলামের একটি উদ্দেশ্য। এই উদ্দেশ্য যে সমাজে যেভাবে, যে সময়ে যেভাবে, যে পরিবেশে যেভাবে সুরক্ষা করা যায়, যদি শরীয়তের মাসলা মাসাইল থেকে বাধা না থাকে, তাহলে ওই পদ্ধতি অবলম্বন করতে ইসলাম নিষেধ করে নাই। সর্বশেষ একটা কথা বলে শেষ করি, মাইকে আজান দেওয়া। নবীর যুগে তো মাইক ছিল না, তা আমরা মাইকে কেন আজান দিচ্ছি? মাইকে আজান দিচ্ছি যেন বহু দূর মানুষ শুনতে পারে আজান এবং তার মসজিদে আসতে পারে। এটা হিফজুদ্দিন, এটা দ্বীনের সুরক্ষার জন্য আমরা মাইকে আজান দিচ্ছি। এখন হাদিসে দলিল কি? হাদিসে তো কোনো মাইকের অস্তিত্ব নাই, তবে হাদিস শরীফে আছে, নবী আলাইহিস সালাম বলেছেন যে তোমরা উঁচু স্বরে আজান দাও। কি স্বরে আজান দাও? অথবা অন্য হাদিসে আছে যার আওয়াজ বেশি জোরে হয় তাকে নবী আজান দিতে বলতেন। এখন মাইকের কাজ কি? আওয়াজ জোরে করে দেওয়া। ওই যে হাদিসের ভিতরে একটা ইঙ্গিত পাওয়া গেল, জোরে আজান দেওয়ার কথা, উচ্চ স্বরে আজান দেওয়ার কথা, ওই উচ্চ স্বরের বিষয়টাকে ইসলাম গ্রহণ করে মাইকের কাজ যেহেতু উচ্চ স্বর করে দেয়, এটাকে ইসলাম জায়েজ ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাকাসিদুশ শরিয়া বা শরীয়তের যে মূল একটা উদ্দেশ্য, 5টা। কয়টা উদ্দেশ্য? আমি গত সপ্তাহে বলেছি, হিফজুন নফস, মানুষের জীবন সুরক্ষা করা ইসলামের একটা উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হলো হিফজুদ্দিন, ইসলামকে সুরক্ষা করা, ইসলামের সুরক্ষার ব্যবস্থা করা, এটা একটা শরীয়তের উদ্দেশ্য। এবং এই কাজগুলো ইবাদত, এবং এই কাজগুলোই ইসলামের মানবিকতা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাকাসিদুশ শরিয়া বা শরীয়তের মূল লক্ষ্য বস্তু বুঝে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।